অলস থাকলেই তুমি খারাপ মানুষ আর পরিশ্রম করলেই তুমি ভালো মানুষ, এটা ঠিক না। এটাকে বলা হয় বিজিনেস বায়াস। ওয়েলকাম টু ব্রেইন ডিকোড এপিসোড 11। বিজিনেস বায়াস এই টার্মটা জনপ্রিয় হয় 2010 সালে ইউনিভার্সিটি অফ শিকাগোর একটা গবেষণায়। সেখানে গবেষকরা পার্টিসিপেন্টদেরকে দুটি অপশন দেন, এখানে বসেই একটি চকলেট নিয়ে নাও অথবা 30 ফুট দূরে থেকে একটি চকলেট নিয়ে আসো। ইন্টারেস্টিংলি দেখা যায় বেশিরভাগ মানুষ কষ্ট করে 30 ফুট দূরে গিয়ে হেঁটে এসে চকলেট নিয়ে আসে। দুই ক্ষেত্রে কিন্তু পুরস্কার একই, ওই একটা চকলেট। তারপরেও কিছু মানুষ কেন কষ্ট করে দূর থেকে চকলেট নিয়ে আসলো? এটার কারণ আমাদের ব্রেইন। কারণ আমাদের ব্রেইন আউটপুট ফলো করে না, অলওয়েজ অ্যাক্টিভিটি ফলো করে। এর কারণ আমাদের ব্রেইন। কারণ ব্রেইন যখন কোনো না কোনো কাজ করে তখন ডোপামিন আসে, এতে সে মোটিভেশন পায়। এবং 2 নম্বর কারণটা হচ্ছে সে এতে গিলটি ফিল করে না, কারণ সে মনে করে আমি তো অলস না, বসে খাচ্ছি না, কষ্ট করে খাচ্ছি। এবং আরেকটা কারণ হলো এতে তার আইডেন্টিটি বুস্ট হয়। যেহেতু আমি বসে খাচ্ছি না, কাজ করে খাচ্ছি, তার মানে আমি খুব প্রোডাক্টিভ, এরকম একটা ভাইব আসে। যেটা আমি বললাম, আমাদের ব্রেইন অ্যাক্টিভিটি দেখে, আউটপুট না। তাই তুমি যখন বিজি থাকো, বিজিনেস মানেই প্রোডাক্টিভ না। ঠিক এই কারণেই অনেক স্টুডেন্টদের সারাদিন পড়ার টেবিলে বসে থাকলেও পড়া হয় না, কারণ ওরা আসলে প্রোডাক্টিভ না। কারণ ওরা সারাদিন পড়ার টেবিলে বই নিয়ে বসে থাকে, বাট পড়ায় ফোকাস থাকে না। রিমেম্বার, বিজি থাকলেই তুমি প্রোডাক্টিভ না। ফলো আস ফর মোর নিউরোসায়েন্স লেসন।